এই টেকনিকে নুডলস রান্না করলে বাচ্চা বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম। অনেক বাচ্চারা ডিম পছন্দ করে না, নুডলসে ডিম দিলে ডিম বেছে বেছে ফেলে দেয়। এভাবে রান্না করলে ডিম দিলেও বুঝবে না, খেয়ে নেবে বাচ্চারা একদম চেটেপুটে। তো আমি প্রথমে 4 প্যাকেট নুডলস গরম পানিতে ফুটান্ত পানিতে দিয়ে দিলাম। তারপরে নুডলস সিদ্ধ হয়ে গেল, এখন উঠিয়ে নেব। এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল, মরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু ভেজে নরম করে নেব, ভাজা ভাজা করব না। দিয়ে দিলাম একটু লবণ, লবণটা দিয়ে একটু ভেজে নিয়ে একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দেব সিদ্ধ করা নুডলস। নুডলসটা একটু মশলার সাথে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব ডিম। তো আমি এখানে 2টা ডিম ভেঙে দেব। আমি প্রথমে একটা ডিম ভেঙে তারপরে মশলাটা অ্যাড করব। 1 প্যাকেট মশলা অ্যাড করব এখানে, যেন ডিমের গন্ধটা না আসে। দেখেন এভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ, ডিমটার সাথে মশলাটা মিক্স করলে আর ডিমের গন্ধ আসে না। তারপর আমি একটু ভেজে নেব হালকা। এখন আমি আরেকটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। হয়ে গেল 2টা ডিম দেওয়া। এখন আমি আরেক প্যাকেট নুডলসের মশলা দিয়ে আবার একটু ভেজে নেব নেড়ে চেড়ে। অনেক বাচ্চারা ডিম পছন্দ করে না, তার জন্য আমি এই টেকনিকটা করে বাচ্চাদের খাওয়াইয়ে ফেলি। এরা ডিম বুঝতেই পারে না, নুডলসের সাথে একদম মিশে যায়। এখন নেড়ে চেড়ে অনেকক্ষণ ভেজে নিলাম। এই পর্যায়ে একটু টমেটো সস দিয়ে দিলাম, তাহলে টেস্টি হয়ে যাবে। যেহেতু বাচ্চারা খাবে, তাহলে একটু সিম্পলভাবে রান্না করলাম। নেড়ে চেড়ে এখন নুডলসটা আমি উঠিয়ে নেব। নুডলস প্রায় হয়ে গেছে। এখানে কোনো কাঁচা ডিমের গন্ধ বা কাঁচা ডিম কিছুই নেই। এখন দেখেন সব করলাম একটু টমেটোর সস দিয়ে। এখন বাচ্চা বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে।